হ্যালো গাইজ, ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ চলে গেছিলাম আমার কাকিমার, মানে আমার কাকি শাশুড়ির বাপের বাড়ি। হ্যাঁ, তো মানে যেদিন আগের দিন এলাম বাড়ি থেকে, তো তার পরের দিন। তারপর এখানে আমার কাকি শাশুড়ির ছোট বোন বাচ্চা হয়েছে, তো তার বাচ্চাটাকে নিয়ে এখানে ঘুমাচ্ছিল। ছোট্ট একটা কুচি বনি হয়েছে, নিয়ে এখানে ঘুমাচ্ছিল। আর আমি একটু দেখছিলাম, আর এখানে আমার কাকিমার ছেলেটা এই যে কী করছে এখানে, খ্যাপাবো না। তো তারপর এই যে এই যে আমার মাসি, মানে মাসির বিয়েতেও আমি এসেছিলাম, অন্নপ্রাশনেও নিমন্ত্রণ করেছে যাব। তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখানে বসে গিয়েছিলাম, বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে আমার যেদিকে আমার শাশুড়ি বসেছিল, পুরো জ্বলে যাচ্ছিল। যেহেতু আমরা বেরিয়েছি অনেকক্ষণই, পৌঁছতে একটু লেট হয়ে গেছে, তো ওই দিকটা অতটাও দূর না, কিন্তু তাও লেট হয়ে গেছে টোটোর জন্য। এবার বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। এই যে আমার শ্বশুর, আর এটা হচ্ছে আমার শাশুড়ি, এটা হচ্ছে আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার ননদ। এখানে একটু সবাই মিলে একসঙ্গে হয়েছে, তাই গল্প করে নিচ্ছিল। আর ওই যে আমার শাশুড়ি আর আমার শ্বশুর ওখানে বসেছিল। আমি বলছিলাম, তোমরা কখন বাড়ি যাবে? চলো বাড়ি যাই, ভালো লাগছে না। তো মেসোদের আমার কাকিমার বাপের বাড়িতে ছাদ ঢালাই হয়ে গেছে, মেঝে ঢালাইটা হয়নি এখনও, তাই ওরা ইট পেতে রেখেছে। এই পুজো আজার টাইমে অনেক লোক আসবে বাড়িতে, যাতে দেখতে একটু ভালো লাগে তার জন্য। তারপর আমার মেয়ে এখানে জোয়ান খাচ্ছিলো, আমি বললাম আমাকে একটু দে। প্রথমে দিতে চাইছিল না, তো তারপর দিল। আমি বললাম ঠিক আছে, আমি যখন খাবো আমিও তখন তোকে দেবো। বললো ঠিক আছে। তো আমি যখন খাচ্ছিলাম ওকে আর দেখাইনি আমি, জানো তো। তো এটা হচ্ছে, আমরা এসেছিলাম আমি আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার মেয়ে, আর আমার ননদ নন্দাই, আর আমার জ্যাঠা শ্বশুরের একটা মেয়ে, আর হচ্ছে যে পিসেমশাইটাকে নিমন্ত্রণ করেছিল সেই পিসেমশাইটা তার মেয়ে, এই কজন মিলে গেছিলাম। তো তারপর এখানে আমার ননদ আর নন্দাই এখানে খেতে বসে গেছিলো, আর ওরা এখানে খাচ্ছিল। আর আমার মেয়ে এদিকে খেলা করছিল, আর ও এমনভাবেই খেলা করছিল যে মন্দিরটা না আমার খুব সুন্দর লাগছিল। আর ও এমনভাবেই খেলা করছিল যেন আমার হচ্ছে এখানে জায়গাটা ওর কতদিনের চেনা, এই গলি দিয়ে চলে যাচ্ছে, ওই গলি দিয়ে চলে আসছে। তারপরে কিছুক্ষণের পরেই ওর বাবা এখানে চলে এসেছিলো, আর ওর বাবাকে পেয়েও তো ভীষণ খুশি। লেবু খাওয়া ছেড়ে দিয়েও ওর বাবাকে নিয়ে পড়ে গেছে, জানো। লেবু খাওয়া বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে আমি আর খাবো না। মানে ওর বাবা আসার আগে ও বলছিলো খাবো, তারপর বলছে আর খাবো না, ওকে টাকা দিতে হবে, ও আইসক্রিম খাবে, সবাই যেহেতু খাচ্ছে ওকেও দিতে হবে। তো তার জন্যই ওখানে রেগে বসে আছে। আর আমার বর বলছে ওকে কেন তুমি টাকা ফাঁকা কেন আনোনি, ওকে তো দিতে পারতে, ও খেত। আমি বললাম যে দেখো, ওকে অনেক সবাই টাকা দিয়েছে, ও খেয়েছে। তো এখানে দুজনে ওরা আগে আগে নামছিল, আর আমি পরপর নামছিলাম। নামতে আমি পড়ে যাচ্ছিলাম, আর একটু হলে, জানো তো। আমি এটা ওকে বলতেই ও বললো তুই এরকম করেই একদিন পড়ে মরে যাবি। তো মানে আমি ফোনটার দিকে তাকিয়ে আছি, ওদের ভিডিওটা নিচ্ছিলাম, তো আমি ফোনটার দিকে তাকিয়ে আছি, আর নিচে আর দেখিনি যে সিঁড়ি আছে কি নেই। আর একটু হলে আমি পড়ে যাচ্ছিলাম, আমি শুধু ভাবছি। তো এইদিকে তারপর আমার বর এসেছিলো অনেকটা লেটে, আমার খাওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে লেবুমালাইয়ের বায়না করছিল, ওর কাকাকে বলতে ওর কাকা কিনে এনে দিল। আর এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের বড় ছেলে। মুখটার ভিডিও নেওয়া হয়নি, পেটের ভিডিও নেওয়া হয়েছে। তো এখানে খাচ্ছিল ওরা, দিয়ে তারপরে এবার অনেক লাস্টে আমার শ্বশুর খেতে বসেছে। আর এখানে আমরা সবাই বসছিলাম, আমার ননদ, আমার শাশুড়ি, এই যে এটা আমার ননদ, বসছিলাম আমরা সবাই। দিয়ে বসে থাকার পর আমার শ্বশুর খাচ্ছিলো, আমরা বসছিলাম। আমার শ্বশুরের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আর একবার খেয়ে নিয়েছিলাম, মানে আমরা গিয়েই খেয়ে নিয়েছিলাম। একবার খেয়েছি 2টোর সময় পাঁঠার মাংস দিয়ে, যেহেতু এটা পুজো বাড়ি ছিল, পুজো হয়ে গেছে, এটা তার পরের দিন খাওয়ানো। তো পুজোর পরের দিন হচ্ছে আমি গিয়েই পাঁঠার মাংস দিয়ে একবার ভাত খেয়ে নিয়েছি অলরেডি। তো এইটা হচ্ছে বিকেলের দিকে আরেকবার মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি। মানে পাঁঠার মাংস খাচ্ছিলাম, কিন্তু মুরগির মাংসটা না দেখতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তো তারপরে এই যে এখানে আমার মেয়ে একটু ন্যাকামো করে ভিডিও করে নিচ্ছিল, আমি ফোনটা তো তখন রেখে ভুলে চলে গেছিলাম, তাই জন্য ও এখানে ভিডিওটা করে নিচ্ছিল। তো আমি বললাম তারপর যে ফোনটা দে, তারপর ফোনটা নিয়ে নিলাম। তারপর বেজে গেছিলো তখন 5টা, 5:30 মতো। তো তারপর আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। মানে ওদের গোটা গ্রামটারই পুজো, এবার যতজনের কুটুম আছে সবাই এবার বেরিয়ে পড়েছে বাড়ির দিকে যাওয়ার জন্য, সবার কুটুমরাই বেরিয়ে পড়েছিল। তো তারপর এখানে আমরা টোটো এসে গেছিলো, অনেকক্ষণ পর টোটো এসেছিলো। আর মানে আসার সময়তেও টোটো লেট, যাওয়ার সময়তেও টোটো লেট। আসতে বলা হয়েছিল 4টে, এসেছে 5:30, 6:45 এরকম টাইমটাই এসেছিলো।
তারপর আমরা এখানে বসে পড়লাম উঠে টোটোয়। তারপরে এই যে টোটো এবার মানে ঘুরিয়ে নিল আগে টোটোটা, তারপরে উঠে বসে পড়লাম। টোটোটা যে চালাচ্ছিল খুব সুন্দর মতোই চালাচ্ছিল। আর এই যে আমার পিসিমশাই একটু টেনে নিয়েছিল, তাই ঠিকঠাকভাবে যেতে পারছিল না, রড ধরে ধরে যাচ্ছিলো। আসার সময় দেখলে তো কীরকম স্ট্রংভাবে রড যাচ্ছে দেখো। আর আমার মেয়ে ওদিকে বসেছে। আমার মেয়ে একা একা বসতেই বেশি পছন্দ করে, কোলে এখন আর বসতে চায় না। কেন চায় না আমি জানি না, এখন আর কোলে ও বসতে চায় না, বসবে না কারোর কোলে, ও একা একা বসবে। তো এই যে এই মাঠটায় খেলা হচ্ছিল তার একটা ভিডিও নিলাম। এই যে পিসমশাই এখনও কিন্তু ঢুলতেই যাচ্ছে। আর আমার শ্বশুরের সাথে দেখা হলো, শ্বশুর মনে হচ্ছিলো ওখানে খেলা দেখছিল। তো তারপর আমরা চলে গেলাম। আমি বললাম যে চলে এসো তাড়াতাড়ি। বললো ঠিক আছে আমি যাচ্ছি, তোরা যা, আমি যাচ্ছি কিছুক্ষণ পর। তারপর আমরা এই যে চলে গেলাম। এই মন্দিরটা না আমার খুব ভালো লাগে এদিকটায় এলে, তো এই মন্দিরটার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমার পিসমশাই বলছে টোটোটাকে দাঁড়াতে বলবো, একটু ভালোভাবে ভিডিওটা নেবে। আমি বললাম না ঠিক আছে, যেটা হয়েছে ওটাই অনেক। তো বাড়ি আসার পর এখানে আমার ননদ আর নন্দাই ওখানে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। আমি বললাম যে যেতে হবে না, বলছে না বাড়ি যেতেই হবে। তারপরে এই যে বেরিয়ে পড়েছে। আমার মেয়ে এখানে খুব কান্নাকাটি করছিলো, বলছে আমিও যাব, না গেলে আমি ছাড়বো না, আমাকে নিয়ে যেতেই হবে, হ্যাঁ করে জোর কাঁদছিল। তো আমি বললাম যে না যাস না, ওরা এক্ষুনি চলে আসবে। তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে ঝাঁক করে রেখেছিলাম। তো আমার ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।